আমাদের একজন প্রতিনিধিকে সমর্থন করার জন্য আমাদের দুনিয়াদারির মতে আমাদের বাস্তবে চলতে হলে সরকারের একজন প্রতিনিধি দরকার। আমরা আমাদের একজন প্রতিনিধিকে সমর্থন করার জন্য একজন প্রতিনিধিকে সমর্থন দেওয়ার জন্য আজকে আমরা উপস্থিত, যিনি আমাদের পক্ষে কথা বলবেন, যিনি আমাদের সুখ দুঃখ আমাদেরকে যিনি নেতৃত্ব দিবেন, যিনি আমাদের পক্ষ থেকে নেতৃত্ব দিয়ে সরকারের সাথে কথা বলবেন। আমি ছোট্ট দুইটা কথা বলবো। আজকে উপস্থিত সর্দার সাখাওয়াত হোসেন বকুল ভাই ভাই বললাম, সাহেবও বলতে পারতাম, অন্য কিছু বলতে পারতাম, ভাই বললাম কেন? আমরা তরিকার লোকের হয়েছে ভাই, ভাইয়ের সাথে বড় কোনো সম্পর্ক নাই, সুতরাং আজকে আপনিও আমাদের ভাই। সুতরাং ভাইয়ের উপরে আর কোনো সম্বন্ধ হয় না, সম্পর্ক হয় না। যাই হোক, আমার ছোট্ট একটা কথা, সংবিধানের 39 নম্বর অনুচ্ছেদ, সেখানে বলা আছে যে প্রত্যেকের যার যার প্রত্যেকটা এই দেশে প্রত্যেকটা মানুষের চিন্তার একটা অধিকার আছে। এই চিন্তার অধিকার বাংলাদেশ সংবিধান আমাদেরকে দিয়েছে, আমাদের একটা চিন্তার অধিকার আছে। আমরা আমাদের প্রত্যেকে যার যার চিন্তা করব, কেউ কারো চিন্তায় বাধা দিতে পারবে না, কেউ কারো চিন্তায় আঘাত করতে পারবে না। তো সংবিধান প্রণেতা, সংবিধানের রক্ষক হিসেবে আমরা বকুল ভাইকে আমরা নির্বাচন করব। উনি আমাদের চিন্তার অধিকারটাকে উনি সুরক্ষা দিবেন, এটাই তো কাজ। উনি আমাদেরকে সেই সুরক্ষা দিবেন। আর এই যে একটা মাথা, এই যে মাথার ভিতর যে ব্রেন, এটা কিন্তু আমরা বায়তুল মোকাররমের ইসলামী ফাউন্ডেশন থেকে কিনে আনি নাই। এটা আমরা কোনো কোনো ভারত থেকে কিনে আনি নাই, এটা আমরা কোনো জায়গা থেকে কিনে, এটা আল্লাহ আমাদেরকে দিছে। এই ব্রেনের ভিতরে সব কিছু আছে। এই ব্রেন দিয়ে কেউ বৈজ্ঞানিক হইতেছে, কেউ আল্লাহর ওলি হইতেছে, কেউ সুর হইতেছে, কেউ বাকর হইতেছে, এই ব্রেন খেলা। সুতরাং আমার এই ব্রেনের ভিতরে কারো কাছে যেহেতু কিনে আনি নাই, এটা আমার ব্রেন আমার স্বাধীন। সুতরাং আমার এই ব্রেন দিয়া স্বাধীনভাবে আমি ধর্ম পালন করব, আমি আমার কথা বলবো, আমি আমার রাজ্যের করে চলবো। সেখানে তো কেউ আমাকে যদি বাধা দেয়, সেই বাধাটা আমার, সেই অধিকারটাকে যদি কেউ বঞ্চিত করে, সেটাতে যদি কেউ আঘাত করে, সেইটার রক্ষক হিসেবে আমাদেরকে যিনি প্রতিনিধি আমরা আজকে সমর্থন দিয়ে যাব, উনি দেখবেন আমাদের সেই চিন্তা স্বাধীনতা থেকে রক্ষা করার জন্য। আমাদের নেতা এখন আপনার কাছে আমার ছোট্ট আরেকটা বিষয়, সেটা হলো যে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব পাগল। কিছু আছে 90%, কিছু আছে 80%, 70%, 75% সব পাগল। কিন্তু একটা ওই দুনিয়াদারির এই ক্ষমতার বা টাকা পয়সার পাগল না, এরা হচ্ছে দয়াল ভক্ত মানুষ, এরা আল্লাহর পাগল। এরা চায় একটু শান্তি, এরা চায় তার আমাদের নিজস্ব যে চিন্তা আছে, আমরা এক জায়গায় বসে আমরা কারো কোনোদিন বিপদ করি না, আমরা এক জায়গায় বসে আল্লাহর জিকির করি, আমরা এক জায়গায় বসে আমাদের চিন্তা অনুযায়ী আমাদের খোরাক অনুযায়ী আমরা গান গাই, আমরা জিকির করি, আমরা বৈশাখ মিলাদ করি, আমরা বৈশাখ দুইটা তাবারক খাই, আমরা কারো কাছে টাকাই না তাবার খাই, নিজেদের টাকা দিয়ে আমরা তাবারক এক বাইরে নিয়ে আরেক বাইরে লিয়ে বাইরে খাই। কিন্তু এইটাতে তো আমরা কারো কোনোদিন ক্ষতি করি না। অথচ দেখা গেছে আজকে এই আমাদের উপরে, এই চিন্তা চেতনার লোকগুলোর উপরে এমনভাবে প্রভাব বিস্তার, এমনভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, আমাদের অনুভূতিতে, আমাদের হৃদয়ে এমনভাবে রক্তক্ষরণ হচ্ছে, এরকম খুন খারাপি করা হচ্ছে, এমনভাবে করা হচ্ছে এই আধিক্যের ইয়ে দিয়ে। তো সেইখানে আমরা খুবই নির্যাতিত, আমরা খুব ভীত সন্ত্রস্ত, কারণ এই লোকেরা একটাও কারো মাথায় বাড়ি দিতে জানে না। আমরা সবাই শান্তিপ্রিয় মানুষ, আমরা কোনো জায়গায় গন্ডগোল দেখলে আমরা পিছনে চলে আসি। সুতরাং এই পাগলগুলা রক্ষা করার দায়িত্ব আপনার। এই পাগলগুলার আপনি একটু দেখে রাখবেন। যাই হোক, আরেকটা হলো যেটা আমি, আপনারা জানেন বর্তমানে হইল কি সামাজিক যোগাযোগ মাধ্যম। আমি আমাদের নেতাকে একটু বলবো, একটু করে বলি,